প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের ইউজ করবে। গানামার্কা মৌলী সাহেবের টার্গেট কি থাকে? এই কথা বলছেন না কেন? ও নিজেকে প্রতিষ্ঠিত সমাদৃত করার জন্য তোদের ইউজ করবে। ও জাহান্নামায় যাবে, তোদেরকে লেতায় যাবে। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, মুজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানাকে বললেন, বাবা রুহুল আমিন, যাও আগে অন্তঃচক্ষুটাকে সাইজ করো, ঠিক করো। যা বাবা রুহুল আমিন 40 দিনের সবক দিলাম। 40 দিনে 5 ওয়াক্ত নামাজের পরে পরে প্রত্যেক ওয়াক্তের শেষে, প্রত্যেক নামাজের শেষে 100 বার করে তওবা করবে। ও বাবা রুহুল আমিন, 40 দিন পরে তুমি আমার দরবারে এসো। আমি আবু বকর বলছি, নিজে চোখে পীর চিনে নিতে পারবে। এলেম থাকলে পীর চেনা যাবে? এলেম থাকলেই পীর চেনা যায়? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুজাদ্দুজ্জামানের দরবার থেকে আল্লামা হুজুর ঘরে এসেছিলেন। হুজুর আমার ঘরে আসতে আসতে চিন্তা করলেন, বহু পীরের আলেমের দরবারে আমি গেছি, কেউ আমার সুরাত দেখে এমন কথা বলেন না। এ দরবার থেকে একটি জায়গা আমি পেয়েছি, মানুষের চোখে চোখ রেখে কথা বলে তার ভিতরের রহস্যগুলো উদ্ঘাটন করা সম্ভব। আমি এ দরবার আর ছাড়বো না। হুজুর বাড়িতে গেলে, বাড়িতে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, একটানা 4 সপ্তাহ, 2 দিন, অর্থাৎ 30 দিন নামাজ আদায় করলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার করে হুজুর 31 দিনের মাথায় টাকি নারায়ণপুর থেকে একজন সঙ্গীকে নিলেন, নাম আব্দুল ওদুদ সাহেব। হুজুরকে সঙ্গে করে আব্দুল ওদুদ সাহেবকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে ফুরফুরা জমিনের দিকে রওনা হয়ে গেলেন। শিয়াখালা বাজারের কাছে গাড়ি থেকে নেমে পড়লেন। হুজুর নেমে পায়ের জুতা দুটা হাতে খুলে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে হুজুর আমার বগলে চেপে ধরে খালি পায়ে হাঁটছে। সঙ্গী জিজ্ঞাসা করছে, আব্দুল ওদুদ সাহেব, ও ভাই বড় মাওলানা রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলেই দুপুর বেলা এই গরম রৌদ্রে, গরম রাস্তার উপরে খালি পায়ে হেঁটে কেন যান? আল্লামা হুজুর ঢুকরে কেঁদে ফেললেন। ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে তুমি আমি যাই, ওই দরবারে দুনিয়ার শুধু মানুষ আসে তাই নয়, ওই দরবারে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিজে হাজির হয়। যে দরবারে রাসূলের আগমন ঘটে, ওই দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে যেতে পারি না। সেই জন্য আমার পীরের দরবারে আমি খালি পায়ে যাচ্ছি। একবার জোরে বলে। এলেম থাকলে হবে? কথা বলছেন না কেন? এলেম তো শয়তানের ছিল। আজাজিল থেকে শয়তান হলো কেন? ওই জন্য মুজাদ্দুজ্জামানের লিখতে জিগার হযরত শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা 1 ফোঁটা এলেম অর্জন করলে 10 ফোঁটা হেলেমের দ্বারা চালনা করো। সুবহানাল্লাহ বলে। এলেম থাকলে হবে না। শুধু এলেমে আল্লাহ পাওয়া যাবে না, শুধু এলেমে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না। ঈমানের দরকার, আল্লাহর ভয় দরকার। শুধু আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত মৌখিক ভাবে যদি করে রাসূলুল্লাহকে পাওয়া যেত, তাহলে অনেক কিছু পাওয়া যেত। দুনিয়ার জমিনে
অনেক কিছু মিলে যেত। रसूल इंतकालेर आगे हजरते फारूक आजम, हजरते अबू बकर, हजरते ओमर, हजरते शाह, हजरते बिलाल, हजरते उस्मान गनी के बोलेছিলেন बाबा ओमर তোমরা সাক্ষ্য থাকো, তুমি ওমর তোমার হাতে আমি এটা দিয়ে গেলাম, আমার উম্মত আশিক উম্মত প্রেমিক উম্মত আমার ওয়াইসাল করণীকে আমার গায়ে জুব্বাটা আমি তোফা হিসাবে দিয়ে গেলাম। একবার জোরে বলেন। বাহ্যিকটা মোহাব্বত করতে পারিনি। ওয়াইসাল করণী কিতাবের ভিতরে এসেছে রাসূলের দরবারে আসতে পারিনি, তারপরেও কিন্তু রাসূলুল্লাহ জুব্বা পেয়েছে। কেন বলেন তো? ভেতরটা ভালো ছিল, আর আমাদের ওপরটা ভালো আছে ভেতরটা খারাপ। দরবারে ফুরফুরা শরীফে যাচ্ছি, অমুক হুজুর কি করছে দেখি, দেখ ওই দেখ টাকা ছাড়া মোসাফা করছে না, দেখ 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 কথা বলছে না কেন? দেখছিস হুজুরির সামনে টাকা লাট হয়ে আছে, ওই দেখছে ওই টাকা হাত দিয়ে মোসাফা করছে, তার দিকে ফিরে হেসতে যা, যে টাকা দেয় না ওর দিক ফেরে নে। মিথ্যে কথা বলছি বোধহয় নাকি? তুমি কি করতে গেছো ফুরফুরায়? শেয়াল কুকুর ইঁদুর বাঁদরও যায়, তুমি তো তাদের মতো গেছো। তুমি তো মানুষ হওয়ার জন্য যাওনি। এই কথা বলছে না কেন? তুমি ফুরফুরায় মানুষ হওয়ার জন্য গিয়েছিলে? তুমি যে ফুরফুরা শরীফে মানুষ হওয়ার জন্য যাওনি, তুমি হুজুরের ব্যাগ বয়েছো হুজুরের ত্রুটিগুলো ধরার জন্য, সমাজের বুকে হুজুরের সমস্ত ত্রুটিগুলো সমাজে উন্মোচন করার জন্য হুজুরের ব্যাগ বয়ে বেরিয়েছো। তোমার যখন শখ গেছে আমি হুজুর হতে চাই, তাই ওই হুজুরকে পচাতে হবে। হুজুর নামাজ পড়ে না, কথা বলছে না কেন? উদ্দেশ্য ছিল কি? হুজুরের কাছ থেকে রুহানি নয়, হুজুরের কাছ থেকে কিছু বরকতি দোয়া পাওয়া, হুজুরের কাছ থেকে খাস নেক দোয়া পাওয়া, হুজুরের সোহবতে একটা জীবনটাকে তৈরি করা। তুমি তো সে উদ্দেশ্যে যাওনি বাপ। উদ্দেশ্য ছিল কি? হুজুর মোসাফা করতে গিয়ে টাকা যে দিচ্ছে না তার দিক ফিরে হাসে না, ওইটা এসে কি করলে? এলাকায় প্রচার করলে। প্রচারের খপ্পরে কিছু সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তারা বেচারারা পড়ে গেল। তাই তো ভাই যে কথা বলছে একদম মিথ্যে কথা না, সত্যি। আমরাও তো গেলাম এরকম ব্যাপার। হ্যাঁ তাহলে ঠিক, এই ভাই ঠিক আছে, ও হুজুর বাদ দে। আলাদা টিম তৈরি করে ফেললে। দাঁড়াও, খেলা দেখেছো কি? ঘটি বাটি চিৎ করে দে, তারপর আর কাজ। আমার নওজওয়ানেরা, যুবকেরা সাবধান হন। মুজাদ্দুজ্জামানের দরবারে গেলেন 31 দিনের মাথায়। হুজুর কেবলার দরবারে যখন, মুজাদ্দুজ্জামানের দরবারে যখন কে ঢুকছে? আল্লামা হিন্দ বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঢুকছেন। হুজুর কেবলা আসতে দেখে হুজুর এসছে, ভাইজান এসছে, তোমারে আজকে সাইজ করবো আমি, দাঁড়াও। যে আমার নজনের যুবকেরা যে হুজুর কেবলাকে আসতে দেখে, আল্লামা হুজুরকে আসতে দেখে মুজাদ্দুজ্জামান উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন, কই জোরে হলো কই? ও নজনেরা, ওই আলেমদের কাছে প্রশ্ন করুন, 30 দিন আগেও তো বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুরের দরবারে এসেছিলেন। তখন তো দাদা হুজুর উঠে দাঁড়াননি, তখন তো দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়াননি। 30 দিন আগে আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবারে এসেছিলেন জুতো পায়ে দিয়ে, তখন তো জুতো খোলেননি। এই 30 দিনের ব্যবধানে কেন একজন আলেমকে দেখে দাঁড়ালেন, আবার ওই আলেমটা কেন পায়ের জুতা খুলে হাতে নিলেন? বোঝার দরকার আছে না নাই? এসে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুসাদ্দুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর,
नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान, मुजद्दिदुज़्ज़मानेर नेका औलाद। नारे तकबीर, नारे तकबीर। मोहब्बतेर संगे कलिमा ला इलाहा इल्लाल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाहु। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु। नारे तकबीर। भाईजान আসছে আসছে ওরে আজকে শেষ করে ফেলবো আমি একদম। মুজদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়েছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবু? শোনার দরকার আছে না? না, কোরআন হাদিসের সমন্বয়ে যদি এই শিক্ষাগুলো আপনারা না নিয়ে যান, আগামী দুর্ভোগের শেষ নেই বলো। কারণ ইবলিস এখন আলেমের রূপ নিয়ে ঘুরছে, এ কথা বলে না। ইবলিস এখন আলেমের রূপ নিয়ে ঘুরছে, সাবধান হও বাপ। এলেম দেখে শুধু পাগল হইও না। মুজদ্দিদুজ্জামান উঠে দাঁড়ালেন। আল্লাহর ওলিকে উঠে দাঁড়াতে দেখে আল্লাহর ওলি হযরতে বড় মাওলানা হুজুর দাঁড়িয়ে পড়লেন। মুজদ্দিদুজ্জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন দাঁড়িও না, এসো। তুমি দাঁড়াচ্ছ কেন? এসো। আল্লাহর ওলি ডাকার সাথে সাথে হুজুরের কাছে চলে আসলেন। হুজুরের পিঠে হাত দিয়ে চাপড়ে বললেন, বাবা, ও বাবা রুহুল আমিন, তোমাকে কেন দেখে দাঁড়ালাম জানো? তুমি 30 দিন আগে এসেছিলে, তখনও তোমার ভিতরে এলেম ছিল। আমি তোমাকে দেখে সম্মান করতে পারিনি, কারণ রাসূলুল্লাহর মহব্বত ছিল না। ও বাবা রুহুল আমিন, আজকে তুমি যখন আমার দরবারে আসছিলে, তোমার দরবারে আসার আগে গতকাল রাতে আমার নবী স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে, আবু বকর, আমার রুহুল আমিন কাল আসবে, ও আমাকে মহব্বত করে ফেলেছে। আমি নবী তার স্বপ্ন যোগে দিদা দিয়েছি, আমার রুহুল আমিনকে তুমি ভালোবেসো, তাই আমি আমার রুহুল আমিনকে উঠে দাঁড়ালাম। আমি আমার রুহুল আমিনকে সম্মান উঠে দাঁড়ালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजद्दिदुज्ज़मान जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज्ज़मान जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला। औलादे मुजद्दिदुज्ज़मान